আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের দিন আমরা নামাজ পড়তে গিয়েছিলাম। ঈদের নামাজ পড়তে গেছিলাম বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। আমাদের প্ল্যান ছিল অনেকের যে বাইতুল মোকাররমে গিয়ে আমরা ঈদের নামাজ পড়ব। প্ল্যান অনুযায়ী অনেকে আসে নাই। এখানে রফিক ভাই দাঁড়িয়ে আছে। হ্যালো হাই ঈদ মোবারক। কি অবস্থা রফিক ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো। আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম, আমাদের প্ল্যান ছিল কিন্তু অনেক কয়েকজনের যাওয়ার জন্য, কিন্তু ফোন দেওয়ার পরে ওরা বললো যে যাবো না, এরকম প্রবলেম, মানে এক একজন এক এক রকমের একটা প্রবলেম দেখাই দিল। তো আমরা আর কি করলাম, আমরা তিনজনাই চলে আসলাম, যেহেতু আমরা নিয়াত করছি আমরা যাবো মানে যাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম দয়ায় আমরা আমাদের কথা রাখতে পারছি। আমরা ঈদের দিন সকালবেলায় বাইতুল মোকাররমে আমরা নামাজ পড়তে গিয়েছি। যেহেতু অনেকে ছিল না, আমরা তিনজনা ছিলাম, আমি, রফিক ভাই আর রফিক ভাইয়ের ছেলে, মানে আমাদের ভাইস্তা। তো আমরা তিনজনাই চলে গেছি অনেক আনন্দ করতে করতে। আলহামদুলিল্লাহ, আমরা সাভার থেকে বাইতুল মোকাররমে আসছি নামাজের জন্য। এখানে কিন্তু অনেক লোক অনেক দূর থেকে আসছে। আজকের দিনে এখানে নামাজ পড়তে এসে আমার অনেক ভালো লাগছে। রিক্সার সাউন্ডটা কিন্তু অনেক মধুর ছিল। যাই হোক, আমরা অনেক দূর থেকে কিন্তু এখানে চলে আসছি, এবং আমাদের মতন অনেকেই অনেক দূর থেকে আসছে এখানে নামাজ পড়ার উদ্দেশ্যে। এখানে কিন্তু অনেক সিরিয়াল, আর আমরা যখন আসছি একটা লেট করে ফেলেছি, কারণ প্রথম জামাতটা ছিল 7টার দিকে, আমরা এখানে পৌঁছাইছি 7:30 8টা নাগাদ এরকম। দেন আমরা 8টার জামাত ধরবো। আমরা সেকেন্ড যে জামাত হবে সেই জামাত ধরার জন্য আমরা দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে, এবং বাইতুল মোকাররমের মেন যে গেট, এই গেটের সামনে। আরেকটা কথা, আপনার চোখ যত দূর যাবে আপনি তত দূরই কিন্তু আমাদের মুসলিম ভাইদের দেখতে পারবেন, যে ওনারা কিন্তু নামাজের জন্য আসছে। এখানে টোটাল 5টা জামাত হবে। প্রথম জামাত 7টার দিকে, সেকেন্ড 8টা, তারপর 9টা, 10টা, 10:45। আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। A few moments later. আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ঢুকতেছি মসজিদের ভেতরে। অনেকেই তো নামাজ পড়ছে, যারা বের হচ্ছে এখন, তো আমরা এই কারণে ঢুকতেছি ভেতরে। অনেকটাই ধাক্কাধাক্কি করার পরে কিন্তু মানে অবশেষে ঢুকবো। আর ধাক্কাধাক্কি হবে, এটা স্বাভাবিক, যেহেতু আমরা এখানে কিন্তু হাজার হাজার মানুষ আছি, আর হাজার হাজার মানুষ একসাথে ঢুকবে। এবং ওই পেছনের সাইডে গেটে আরো মানুষ আছে, মানে যে কয়টা গেট আছে ভাই, প্রত্যেক গেটে কিন্তু অনেক মানুষ। আর আমরা এই গেটে তো অনেক মানে ধাক্কাধুক্কি করার পরে আমরা চলে আসছি ভেতরে। আর আসার পরে আমি অজু করি নাই, দেন বাইরে বললাম যে আমি অজু করব। তো উনি এর আগে কিন্তু বাইতুল মোকাররমে নামাজের জন্য আসছে, আমি এটা ফার্স্ট টাইম। তো উনি আমার অজুখানায় নিয়ে আসলো, আমি অজু করলাম। অজু করার পরে আবার আমরা উপরে যাব। আর কি বলবো ভাই, অজুখানাটা কিন্তু বিশাল বড়, হ্যাঁ, অনেক বড়। এবং এখানে কিন্তু একটা অজুখানা না, বেশ কয়েকটা অজুখানা আছে, ঠিক সেম এরকম বড়, অনেক বড়। আমি অজু শেষ করে আমরা উপরে চলে আসলাম। আসার পরে যে এটাই কিন্তু হচ্ছে আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আপনাদের ঘুরে ঘুরে দেখাই মসজিদের ভেতরটা। আর আমরা কিন্তু লেট করছি, এরপরেও ভেতরে যে দ্বিতীয় জামাতে ঢুকবো, এরপরেও কিন্তু আমরা লেট করছি। মানে মেন ভেতরে কিন্তু যাইতে পারি না, আমরা বাইরে আছি। আর বাইরে কিন্তু অনেক মুসল্লিরা বসে আছে নামাজের জন্য। يا غايب ليه ما تسأل أحبابك اللي يحبونك ما يناموا الليل لعيونك أنا بفكر فيك تبعد عني وتنساني محتاج। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ শেষ করে বাহির হইতাছি, আর অনেক মিডিয়া এখানে আছে। আমরা কিন্তু বাহির হইতাছি, আবার সেকেন্ড যে জামাত হবে, মানে 3য় নাম্বার জামাত, ওই জামাতের জন্য অনেক মানুষ ঢুকতেছে, এবং আমরা বের হচ্ছি, কারণ আমরা বের না হলে তো ওনারা ঢুকতে পারবে না, সমস্যা। আর আমাদের তো নামাজ শেষ, আমাদের তো ভিতরে প্রয়োজন নাই, যে কারণে আমরা বের হচ্ছি। বের হওয়ার পরে আমরা বাইরে অনেকটা একটু ঘুরে ঘুরে দেখলাম আশপাশটা। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং অনেক কিছুই বেচতেছিল এখানে, অনেক কম দামে, অনেক সুন্দরভাবে বেচতেছিল, আমি দেখতেছিলাম। আর আমার তো কোনো ক্যামেরাম্যান ছিল না, যে কারণে আমার ভাইস্তাই আমার ভিডিও করে দিচ্ছিল। তো আমরা অবশেষে আমরা চলে যাচ্ছি, আর তো কোনো কাজ নেই, অনেকটাই বেজে গেছে, আবার বাসায় যেতে হবে, বারবার বাসার থেকে কল দিতেছে। আমরা এই জন্য আবার বাসে উঠে পড়লাম এবং বাসার দিকে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি জায়গায় ঈদের নামাজটা শেষ করলাম। আসলে মানে কি বলবো, একটা প্ল্যান করলে কিন্তু সেটা ভাইবা চিন্তা প্ল্যান করা লাগে। যে আমি যাব, হুট করে বললাম পরে যাব না, এগুলো ঠিক না।
যাই হোক, আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, আর সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের রোজার পরে এলো রে আজ ঈদ ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ